জুমার দিন পবিত্র দিন দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর মসজিদে আসার কথা তৌফিক করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে অন্তরের আরজ করতে কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে নবীর সিরাত নিয়ে আলোচনা করছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি। আমরা আলোচনা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলাম ভিত্তিক সমস্ত ধর্ম, সমস্ত আমল, সমস্ত মানুষের নিজের মন ফেরাতে যে ইবাদত করা হয়, মূর্তি পূজা করা হয়, এগুলাকে দূরীভূত করে ইসলামকে প্রতিষ্ঠিত করা কোরআন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা, মানুষকে খারাপ পথ থেকে, মানুষকে খারাপি থেকে ভালো রাস্তায় আনা, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার দায়িত্ব আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। যখন তার প্রথম অবস্থায় ন্যূনতম আত্মীয়স্বজন পরিবারকে দেওয়া হচ্ছে, অনেকে মানে নাই, এর মধ্যে অনেকে মেনেছে। হাজরাতুল কুবরা তার বিবি হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। যুবকদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এরকম করতে করতে অনেকেই বড় হয়েছে। আস্তে আস্তে যে সংখ্যক মুসলিমের মধ্যে ইসলামের ভিতরে চলে আসতেছে, দল বাড়ি হচ্ছে, দাওয়াত দিচ্ছে। এদিক দিয়ে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক তাদের অন্তরে দাঁড়ায় সৃষ্টি হয়ে গেছে যে মুহাম্মদ আমাদের ধর্মের ব্যাপারে অনেক যুক্তি বলে, অনেক খারাপ কিছু বলে। তার একটা ধর্ম ইসলাম, তার একটা গ্রন্থ কোরআন, এটা নাকি আল্লাহ তাআলা নাযিল করেছেন, তাকে নবুয়ত দিয়েছেন। তিরস্কার করছে যে মক্কার ভিতরে এত ধনী ধনী বড় বড় বিদ্যমান লোক রয়েছে, তাদেরকে দায়িত্ব না দিয়া আল্লাহ কি আল্লাহ বান্দাই যার বাবা নাই, ইতিম, টাকা পয়সা নাই, এরকম একজনকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। তিরস্কার করছে যে লোকটাকে 40-এর আগে আল্লাহ উপাধি তারা দিয়েছে, যে লোকটাকে 40 বছরের আগে তারা সিদ্দিক বলেছে, ওই লোকটাকে তারা 40-এর পরে যখন কি করলো, কোরআনের দাওয়াত দিল, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক, তোমরা এতগুলো মূর্তি পূজা করিও না, ছেড়ে দাও। তখন ওই সত্যবাদী মুহাম্মদ, ওই আল্লাহ আমিন উপাধি নামক মুহাম্মদ হয়ে গেল মিথ্যাবাদী, হয়ে গেল জাদুকর। তারা গ্রহণ করে বলছে জাদুবিদ্যা, পাগল বলছে। যে লোকটা তাদের কাছে 40-এর আগে সত্যবাদী ছিল, আল্লাহ আমিন ছিল, ভালো ছিল, ওই লোকটা 40-এর পরে যখন আল্লাহর দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, তখনই তাদের কাছে সে মাসুল হয়ে গেল, সে উম্মাদ হয়ে গেল। যখন তাদের সাথে লেগে গেছে, তো দাওয়াত দিচ্ছে কিছু মানুষ আস্তে আস্তে যখন ইসলামের মধ্যে দীক্ষিত লাভ করেছে, ইসলাম গ্রহণ করছে, এদিকে আমরা উপবাসায়ীরা ইরাদের আল্লাহ তাদের যখন দেখছে নেতৃত্ব চলে যাবে, তাদের গা জ্বলা শুরু হয়ে গেছে। তারা কি করলো, সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্যে কে আছে যে মুহাম্মদের বদলা নেবে, তাদের পুরস্কৃত করা হবে, তারা আমাদের নেতৃত্ব দেওয়া হবে। এমন কে সাহস আছে যে মুহাম্মদের বদলাকে আনবে? কেউ কাজে ভাই কারো সাহস হয় না। ওই দিকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দোয়া করছে, আল্লাহ তুমি দুই উমরকে একই করে একজনকে ইসলামের পথে নিয়ে আসো। দুই উমর বলতে আবু জাহলকে বলেছে, আবু জাহল একটা উমর ছিল, আর এক উমর হলো যিনি পরবর্তীতে নিয়ে ইসলাম গ্রহণ করেছে, যাকে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা বলি। তো দুই উমরের জন্য দোয়া করছে, আল্লাহ একজনকে ইসলামের পথে নিয়ে আসো। আর দুজনের পাওয়ার করছে, দুজনের সাহস খুব বেশি ছিল। আল্লাহ রাসূল
মুসলমান হয় নাই। ওমর কি হয় নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূলের আদর্শে আদর্শিত হয় নাই। আর আমি মুহাম্মদের দ্বারা দাঁড়ানো, মুহাম্মদের দ্বারা দাঁড়ানোর জন্য ওমর রওনা দিয়েছেন। যখন দৌড়াচ্ছে পথের মধ্যে একজনের সাথে দেখা, এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছে, ওমর কই যাও? ওমর বলে, আমাকে বাধা দিও না, আমাকে আটকায়ো না, আমি মুহাম্মদের বারদান আনতে রওনা দিয়েছি। নাউজুবিল্লাহ। ওই সাহাবীকে বলে, ওমর আগে নিজের পরিবার সামলাবার পরে মুহাম্মদের বারদান আনো। কি হয়েছে? ও তোমার বোন এবং তোমার ভগ্নী পতিত, তুমি যে মুহাম্মদের বারদান আনতে যাইতেছ, ওই মুহাম্মদের দিনকে কবুল করে নিয়েছে, ওই মুহাম্মদকে মেনে নিয়েছে, ওই মুহাম্মদের ইসলামকে মেনে নিয়েছে। ওমর তো রাস্তা পাল না, যখন যাচ্ছিল মুহাম্মদের বারদান আনতে, সেখানে সে মুহাম্মদের রাস্তা পাল না, বাড়ির দিকে রওনা দিয়েছে। যাকে নিজের ফ্যামিলি ঠিক করি, আমি যদি মুহাম্মদের বারদান আনতে যাই আর ওই দিকে আমার বোন ভগ্নী মুসলমান হয়ে গেছে, আগে নিজের পরিবারকে সামলাই। যে মুহাম্মদের বারদান চিন্তা বাদ দিয়ে নিজের বাড়ি থেকে রওনা। বাড়িতে গিয়ে দরজার পাশে না দেখে কি জানি আওয়াজ আসতেছে, দরজার মধ্যে নক করছে। তার বোনের নাম ছিল ফাতেমা। ও ফাতেমা, দরজা খোলো। ফাতেমা চমকে গেছে, দাঁড়ায় গেছে। এই অবস্থায় যে এখন ওমর কোথায় থেকে আসলো? এদিকে ঘরের ভিতরে ফাতেমা তার বোনকে যদি কোরআন শিখছিল একজন কারি সাহেব দিয়া। কারি সাহেব বয়স হয়েছে, গর্ভে কারি সাহেব চলে গেছে। তার বোন ফাতেমা ভয় কাঁপছে। ওমরের রাগান্বিত ছিল, তার ভগ্নী পতিকে মেরেছে। ওমর মারধর করেছে, মারধর করে তার বোন ফাতেমাকে ছাড়ে নাই, মারছে। আর বলছে, মুহাম্মদের ইসলামকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদের কোরআনকে ছেড়ে দে, না হয় ধরে ফেলবো। ওমর তার বোনকে বাজে তো মারছে, অনেক প্রহার করেছে, বড় উত্তর দেয়, ও আমার ভাই, তুমি যদি আমাকে মারতে প্রহার করতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপর আমি মুহাম্মদকে ছাড়বো না, মুহাম্মদের আলো ইসলামকে ছাড়বো না, মুহাম্মদের ধর্মকে ছাড়বো না, মুহাম্মদের এক আল্লাহকে ছাড়বো না। ওমর ধমকে গেছে। কতবার মারা যায়? অনেক মাস। যখন মরে আমাকে মেরে ফেললেও ছাড়বো না, ওমর থমকে গেছে। থমকে একটা চিন্তা হয়েছে যে মুহাম্মদের ভিতরে কি আছে, মুহাম্মদের ইসলামের উপর কি আছে। এত মারলাম এরপরও ছাড়বে না বলতেছে। ওই যে মুহাম্মদ আমাদের নবী কি করছে? দোয়া করছে ওমর যেন ইসলামের ভিতরে চলে আসে। ওই দোয়ার রহমত, ওই দোয়ার বরকত আল্লাহ তাআলা ইসলামের হিদায়াত তার ভিতরে উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। তার তমন্না লড়ে গেছে। বলতে বলছে, আমি যখন ঘরের সামনে আসছি, আয়েশা শুনতে পাচ্ছিলাম কি জানি আওয়াজ হচ্ছিল, তুমি কি জানি পড়তেছিলা, কি পড়ছিলা? বড় উত্তর দেয়, ও আমার ভাই, আমি তো কোরআন পড়ছিলাম, মুহাম্মদকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওমর বলে, আমি একটু পড়তে চাই। না, তুমি পড়তে পারবো না, তুমি নামাজ না, তুমি গোসল করে আসো। গোসল করে আসলে তাকে কোরআন পড়ে শোনাইছে। অন্তরের মধ্যে আরো তার জজবা বেড়ে গেছে। হিদায়াতের নূর আল্লাহ তাআলা রাসূলের দোয়াগুলি তার ভিতরে, আল্লাহর রহমতে তার ভিতরে ঢুকে গেছে। হিদায়াত পাক কাছে আর চিন্তা করছে, এত সুন্দর, এত মধুর দেওয়া, এত সুন্দর গ্রন্থ, এটা তো মানুষের রচিত হতে পারে না। হিদায়াতের নূর তার ভিতরে ঢুকে গেছে। যে ওমর আল্লাহর রাসূলের বারদান আনার জন্য রওনা দিয়েছে, ওই ওমর
আল্লাহ তাআলা আমার মনকে ফেরায় দিয়েছে, নাও নাও তোমার দরবারে আমার দরবারে দিয়া দিলাম, তুমি আমার গর্দানকে ইসলামের জন্য নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। তরবারি কি তরবারি নিয়ে যাচ্ছিল মুহাম্মদের গর্দান আনবে, ওই তরবারি আল্লাহ রাসূলের কাছে জমা দিয়া বলে আমার গর্দান ইসলামের জন্য দিয়া দিলাম, অর্থাৎ তুমি আমাকে এই মুহূর্তে এখনে আর দেরি না কইরা কালিমা পড়ায়া মুসলমান বানায়া তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল খুব খুশি, আল্লাহ রাসূল দোয়া করছে ওমর আসা মানে ইসলামের অনেক শক্তি বেড়ে যাওয়া, কারণ ওমরের অনেক শক্তি এবং সাহস ছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে এতদিন পর্যন্ত মক্কায় আযান হতো না, ভয়ে ভয়ে আসতে ছোট ছোট আযান দিত, নামাজ পড়তো। ওমর যখন আসছে ওমর বলতেছে আল্লাহ রাসূল প্রকাশ্যে আযান দিব, প্রকাশ্যে আযান দিলে না হতে পারে, সমস্যা হতে পারে। আল্লাহ ওমর বলে আপনি সত্য নবী না? হ্যাঁ আমি সত্য নবী। কোরআন কি সত্য না? হ্যাঁ সত্য। কোরআন যিনি দিয়েছেন উনি কি সত্য না? হ্যাঁ সত্য। ইসলাম কি সত্য কিনা? আল্লাহ রাসূল বলে হ্যাঁ সত্য। যদি আপনি সত্য হন, আপনার কোরআন সত্য হয়, আপনার আমল ইসলাম সত্য হয়, কোনো ভয় নাই। আজই এই মুহূর্তে মক্কার প্রান্ত থেকে জোরে আযান দিব, প্রকাশ্যে নামাজ পড়ব, দেখি কোন বাপের কথা আছে বাবা। যেই কথা সেই কাজ ওমরকে প্রকাশ্যে মক্কার সামনে দাঁড়ায়, কাবা ঘরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়। তাকে দেখা আরো মানুষ ইসলাম গ্রহণ করে। ওমর আসার পরে ইসলামের শুরুটা আরো বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের আরো শক্তি পাইয়া দাওয়াত প্রচার প্রসার বেড়ে দিয়েছে। তো উনি নিয়োগ করলেন যে না আমি তায়েফে যাব, তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। আপনারা এই ইতিহাস জানেন, ইতিহাসের আলোচনা করতে গেলে আমাদের আলোচনা লম্বা হয়ে যাবে। তো তায়েফে গেছেন, তায়েফে যারা নেতৃত্ব দিত, যারা ইসলামী ছিল, বড় লিডার ছিল, তারা ওনার দাওয়াতকে কবুল করে নাই, বরঞ্চ আরো দুষ্ট লোক নিয়ে গিয়ে অনেক পাথর মারতে 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 ওনার রক্ত ঝরাইতে ঝরাইতে পা মোটানোর জোতার সাথে দাঁড়িয়ে গেছে। এরকম অনেক কষ্ট দিয়েছে। এদিক দিয়া ফেরেশতা ওনার সামনে আয়েশা বলতেছে ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চান যে মদিনার দুই পাশে, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, ওই পাহাড়ের চিপা দিয়া তায়েফকে ধ্বংস করে দিন। আল্লাহর রাসূল বলে ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় না, আমাকে মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য, তাদের সাথে রহমত ভালো ব্যবহারের জন্য আমাকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠাইছে। না না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তারা এখন বুঝে নাই, কিন্তু আগত দিনগুলোতে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত হলেও তায়েফের মাটিতে আল্লাহ ইসলামকে জন্মায় দিবে। আল্লাহ রাসূল বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন আমি মুহাম্মদকে আল্লাহ রাসূলকে বলতেছে আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যেখানে রহমত স্বরূপ আমাকে আল্লাহ প্রেরণ করছে, সেই জায়গায় আয়াতকে কিভাবে ধ্বংস করার জন্য এত মানুষ দিয়েছে ইসলামের জন্য। উহুদের ময়দানে তার মুবারক শহীদ করেছে। ওনার মাথার মধ্যে মুকুটের পেরেক ঢুকে গেছে। যেই নবীর গায়ে মুসা মাসি পর্যন্ত বসা হারাম, এরকম নবী তার মুবারক শহীদ করেছে কিসের জন্য? ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য রক্ত ঝরাইছে, দাওয়াত দিচ্ছে। এদিক দিয়ে মক্কার কাফের বেঈমানরা আবু জাহেল উতবা সাইবা তাদের পেটের মধ্যে যখন সামনের মধ্যে যখন আঘাত লাগলো, তাদের নেতৃত্ব চলছে না। এদিক দিয়ে তারা
সমস্ত ধন সম্পদ তাকে দিয়ে দিব, তারপরে বলো সে যেন ইসলামের দাওয়াত না দেয়, সে যেন আমাদের মূর্তিদেরকে গালি না দেয়, সে যেন আমাদের ধর্মকে গালি না দেয়। এরকম বড় বড় যখন আকর্ষণীয় নেতৃত্ব দিয়ে দিবে, ধন সম্পদ দিয়ে দিবে, নারীও দিয়ে দিবে। সচরাচর মানুষ তো এগুলোই চায়, ধন সম্পদ আর নেতৃত্ব আর সুন্দর নারী। এই ভালো ভালো বড় বড় প্রস্তাব দিয়া যখন আবু তালেবের কাছ থেকে চলে গেছে, আর বইয়া গেছে যদি না মানে তাহলে কিন্তু সমস্যা। তখন আবু তালেব কাফের, সে ইসলাম যখন গ্রহণ করেন নাই, কিন্তু বাতিজা যখন দায়িত্ব উনি দেখলেন, মুহাম্মদের দায়িত্ব ওনার না, দাদা চলে গেছে। যখন মুহাম্মদ বাহির থেকে আসলেন, বাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় লিডার আবু তালেব বাসায় তারা আসছিল। কেন আসছিল? যে তোমার জন্য বড় বড় আকর্ষণীয় কিছু প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব? যে তুমি নারী চাইলে সুন্দরী নারী দিয়ে দিবে, তুমি নেতৃত্ব চাইলে মক্কার নেতৃত্ব দিয়ে দিবে, তুমি চাইলে মক্কার সমস্ত ধন সম্পদ তোমারে দিয়া তোমার বড় বানায় দিবে। তারপরেও তুমি তোমার ধর্মের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, তুমি ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, এক আল্লাহর কথা ছেড়ে দাও, তুমি তাদের মুক্তিদেরকে গালি দিও না। এটা হলো তাদের শর্ত। আবার আপনার নবী কি বলেন? মুহাম্মদ দেখে বলেন, ও আমার দাদা, তারা যদি আমার এক হাতে চন্দ্র কেড়ে নেয়, আরেক হাতে সূর্য কেড়ে নেয়, তারপরে আমি এক আল্লাহ, এক কোরআনের, এক ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ব না। তখন আবু তালেব বলতেছে, বাতিজা ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এই আবু তালেব তার ভাতিজাকে সঙ্গ দেওয়ার কারণে, ডাল হিসাবে তার চতুর্থিতা থাকার কারণে আল্লাহ তাআলা, যদিও উনি মুসলমান হন নাই, মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলছিল, কাকা ও চাচা তুমি একবার কালিমা পড়ে যাও, বাকিটা আমি দেখব। আবু তালেব বলে, এত বছর আপনাদের ধর্ম করে গেছি, এখন তোমার কথা যদি মেনে নেই তাহলে আমরা তিরস্কার করব। মৃত্যুর সময় আবু তালেব মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ বলেন, কাকা আমার কানে কানে বলে যাও, তারপর আমি বাকিটা তোমাকে দেখব। তাওরা ইসলাম গ্রহণ করে নেন। এই যে বাকিটাকে কি দিচ্ছে, নেদের দিচ্ছে, তার সঙ্গ দিচ্ছে, ডাল হিসাবে ব্যবহার, সে বিভিন্ন সমস্যাগুলি প্রতিরোধ করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন জাহান্নামের আযাব বেশি হলো, জাহান্নামের জোতা তার পায়ে পরিণত হয়েছে। আর জাহান্নামের এই জোতার কারণে, এটা এই তাপের কারণে তার মাথার মগজ গোলাল করে উঠল। এটা সর্বনিম্ন শাস্তি। কেন? ইসলামের কাজ মুহাম্মদের সাথে করেছে। শেষ পর্যন্ত দেখা গেল মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ে না, মুহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়া ছাড়ে না। তাদের মূর্তিদেরকে ভাঙার জন্য বলে, তাদের মূর্তিদেরকে সরানোর জন্য বলে, তারা যখন বৈঠকে বসে, মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় লিডাররা এক মজলিসে বসতে, সমাবেশে বসতে, পরামর্শ বসতে যে কি করা যায়, যে মুহাম্মদকে কিভাবে প্রতিরোধ করা যায়। কেউ কেউ বলে মুহাম্মদকে হত্যা করে দাও, কেউ কেউ বলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কেউ কেউ বলে মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দাও। এদিকে ইসলাম ইবলিস বিরাট বড় জুব্বা পরে, সাদা দাড়ি লম্বে বুজুর্গ বেশ ধরে আসছে তাদের মাঝে, যে তোমরা কি নিয়ে পরামর্শ করছো? তুমি কে? আমি যেই হই, তোমরা কি নিয়ে পরামর্শ করছো? যা আমরা পরামর্শ করছি মুহাম্মদকে কিভাবে সরাতে যায়। কেউ কেউ বলছে মুহাম্মদকে দেশান্তর করা, কেউ কেউ বলছে তাকে মেরে ফেলা। কি করবো চিন্তা করে পাচ্ছি না। শয়তান বলে ওনাকে দেশান্তর করলে যে দেশে যাবে ওই দেশে গিয়ে ইসলামের দাওয়াত দিবে। এজন্য তাকে তোমরা দেশান্তর না করে তাকে তোমরা হত্যা করে ফেলো। এইটার বুজুর্গের বেজলিয়াস থেকে মিস্টার ইংলিশ সবার কাছে এই মনটাই ভালো লাগছে।
যে আমরা তাকে কি করি, হত্যা করে ফেলি। হত্যা করলে তার কোথাও যেতে পারবে না। এই পরামর্শ অনুযায়ী তারা একটা ডেট করছে যে অমুক দিন রাত্রে মুহাম্মদকে ঘুমের মধ্যে আমরা কি করবো, হত্যা করবো সব অবস্থায়। ওই দিন দিয়ে রব্বুল আলামিন নবীকে আগেই জানিয়ে রাখছে, ও আমার বন্ধু, কাফেররা কিন্তু এরকম চক্রান্ত করছে, তো অমুক দিন রাত্রে অমুক সময় তুমি হিজরত করে মক্কা ছেড়ে তোমার জন্মভূমিকে ছেড়ে তুমি মদিনার দিকে রওনা দিবে। এটা আগে আল্লাহ রাসূলকে জানায় আছে। আল্লাহ রাসূল আবু বকরকে জানিয়ে রাখছেন, আবু বকর, আমাদের মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে হবে, তুমি প্রস্তুত থাকবে। তো তাদের কথা অনুযায়ী রাতের বেলায় মুহাম্মদের সব বাড়িটাকে গ্রাম করে ফেলছে চতুর্দিক দিয়ে, যেন বের হতে না পারে। তারা রাতের বেলায় মুহাম্মদের ঘরে ঢোকার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী, এদিকে আসো, আমি যখন হিজরত করব, আমি মদিনার দিকে রওনা দিব, আমাদের জন্য আল্লাহর রাস্তায় তুমি এক কাজ করো, আমার পোশাক পরে আমার সব কিছু করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। মক্কার কাফেররা, মুশরিকরা আমাকে মারার জন্য তারা চলে আসছে, হয়তো বা তুমি মৃত্যুবরণ করতে পারো, আমাকে মনে করে হয়তো তোমাকে খবর করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, ও আখির পয়গম্বর, আমার মৃত্যুর ভয় নাই, আমি মৃত্যুকে ভয় পাই না। ইসলামের জন্য আমার গর্দানকে দিয়ে দিব, আপনার জন্য গর্দান দিয়ে দিব, এতে কোনো সমস্যা নাই। তবে একটা শর্তটা হলো, মুহাম্মদ, আমি যদি মারা যাই, আমার গর্দান যদি ইসলামের জন্য চলে যায়, আমার গর্দান যদি আপনার মুহাম্মদের নামের উপর চলে যায়, তাহলে আমার একটা শর্ত হলো, আমাকে না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে আলী, তোমাকে না দিয়ে আমি জান্নাতে যাব না। আলীকে তার বিছানায় শুইয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে, অন্ধকার হয়েছে, এখনো রাত্রি শেষ হয় না, অন্ধকার কিছুটা আলো হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ বের হয়ে যাও। কিভাবে বের হবো? তারা তো দেখে ফেলবে না। মুহাম্মদ, না, তারা দেখে ফেলবে না, তুমি চিন্তা করো না, আমি তোমার বন্ধু, এক আল্লাহ রয়েছি, আমি তোমাকে সাহায্য করবো। তুমি এক মুঠি পানি নাও, পানি নিয়ে এই আয়াতটা পড়ে তুমি পানিতে ফু দিয়ে পানিটাকে নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ তাআলা ওই পানিটাকে কাফের মুশরিকদের চোখে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। মুহাম্মদ এক ফোঁটা পানি দিলেন, পানি দিয়ে সূরা ইয়াসিনের একটি আয়াতটা পড়ে ফু দিয়ে যখন নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই এক ফোঁটা পানিটাকে কাফের মুশরিকের সমস্ত মানুষের চোখের মধ্যে দিয়ে দিল। এদিকে মুহাম্মদ বের হয়ে গেছে, তারা চোখ কসলাচ্ছে, তারা মুহাম্মদকে দেখে নাই। মুহাম্মদের ঘরে গিয়ে যখন হত্যা করবে, দেখে একজন শুয়ে আছে, কে শুয়ে আছে জানে না। এখন তারা বলতেছে, যদি আমরা ঘুমন্ত অবস্থায়, চাদর ঢাকা অবস্থায় হত্যা করি না দেখে, তাহলে এটা তো মুনাফিকি হবে, কাপুরুষের কাজ হবে। চলো আমরা তার মুখ থেকে চাদরটা সরায় নেই, তার মুখ থেকে আমরা তার কম্বলটাকে সরায় নেই। কম্বলটা যে সরাইছে, দেখে মুহাম্মদ নাই, এখানে আলী শুয়ে আছে। তারা কাকে মারতে আসছে? কথা বলেন, মুহাম্মদকে মারতে আসছে, আলীকে মারতে আসে নাই। এখন আলী শুয়ে আছে, মারার কি দরকার? তারা বুঝতে পারছে যে মুহাম্মদ আল্লাহর হুকুমে চলে গেছে। তখন তারা তাদের মধ্য থেকে কিছু দুষ্ট লোক মুহাম্মদের পায়ের চিহ্ন দেখে দেখে রওনা দিয়েছে। যাইতে যাইতে রাস্তার মধ্যে অনেক কাহিনী। আল্লাহ রাসূল যখন দেখলেন যে মক্কার কাফেরগণ আসতেছে, তারা এদিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়া রাত্রে যখন সফর করছেন, এই সময় ঘরে গিয়া ডাক দিছে, আবু বকর। আবু বকর ডাক দিতে সাথে সাথে আবু বকর দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আসি। আল্লাহ রাসূল বলে আমি মাত্র ডাক দিলাম এত রাতে তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, ব্যাপারটা কি? ও আল্লাহর পয়গম্বর আখির নবী, আপনি যে দিন বলেছেন আমাদের হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি একটি মুহূর্তের জন্য আর ঘুমাই না। যাত্রা এসে ডাক দিবেন, আমি দেরি করবো, আপনার কষ্ট হবে, এটা খেয়াল করে আমি সর্বক্ষণ দরজার সামনে দাঁড়ায় রয়েছি, আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই গেছি। সামনে দরজা খুলে মহাপদের সঙ্গী হইয়া সফর শুরু করছে। সফর করতে 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 তারা মদিনায় পৌঁছিয়েছে। মদিনার কিছু লোক আগে থেকে ইসলাম গ্রহণ করেছে। মদিনার লোকগুলা খুব ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর, প্রথম 40 বছর নবুয়ত পাওয়ার পরও কিছুদিন মক্কায় অবস্থান করেছে। এরপরে দিনের দাওয়াত দেওয়ার পরে দিনের খাতিরে আল্লাহ হুকুমে মদিনায় চলে গেছেন। মদিনায় ছিল 10 বছর। কত বছর? 10 বছর দিনের কাজ করছে। মদিনার মানুষ নবীকে পাইয়া, আখির পয়গম্বরকে পাইয়া তাদের ভিতরে দিনের হিদায়াত ছিল, ইসলামের বুঝ ছিল। তারা আগে থেকেই কিছু মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। তারা নবীকে পাইয়া স্বাগত জানাইল, বাহবা জানাইল। মদিনার মানুষ নবীকে পাইয়া তারা স্বাগত জানায় তাদের ভিতরে আশ্রয় দিল। আস্তে আস্তে মক্কার সাহাবীগণ যারা ছিল তারাও হিজরত করে মদিনায় চলে গেল। মদিনায় গিয়া দাওয়াত প্রচার প্রসার শুরু করেছে। মদিনার মানুষ আল্লাহর নবীকে মেনেছে। এজন্য মদিনা দুনিয়ার মধ্যে হেদায়েতের আলো পাইয়া এমন চমকাইছে যে মদিনার মধ্যে নবীকে আল্লাহ তাআলা কবরস্থ করেছে। এত দামি বানায় আছে। জন্মগ্রহণ করছে কোথায়? মক্কাতে। 10 বছর ছিল মদিনাতে। সেই মদিনার মধ্যে এই তারা যে আল্লাহ রাসূলকে প্রথম অবস্থায় মেনে নিছে, এর জন্য মদিনাকে দামি বানায় আছে। তায়েফ মানে নাই, তায়েফকে দামি বানায়। তবে তাই পরবর্তীতে পরবর্তী প্রজন্মগুলা যখন ইসলাম মেনেছে তখন আলোকিত হয়েছে, কিন্তু মদিনার মতো হতে পারে না। এগুলো হলো সিরাত, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহর রাসূলের রক্ত জড়ানো ইসলাম। এই সিরাতের ভিতরে আমাদের করণীয় আছে। উনি ইসলামের কাজ করছে, আমাদেরও তো ইসলামের কাজ করতে হবে। ওনার ইসলামের ভিতরে নামাজ আছে, রোজা, হজ, যাকাত, যত কাজ আছে সব হলো সিরাতের ভিতরে। কোরআনটাই নাযিল হয়েছে সিরাতের ভিতরে। কোরআনটা নাযিল হয়েছে নবুয়ত পাওয়ার পরে। আর কোরআনটা হলো আমাদের মহাগ্রন্থ, এটা হলো আমাদের মানদণ্ড, এটাকে মেনে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাওয়াত দিচ্ছেন 10 বছর ছিলেন। 10 বছর থাকার পরে যুদ্ধ বিগ্রহ হয়েছে কাফেরদের সাথে। মদিনায় থাকতে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ যখন হয়েছে, কিভাবে যুদ্ধটা করবে, মক্কা থেকে আবাস আসতে তারা যুদ্ধ করবে, আক্রমণ করবে, পরামর্শ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে তাদের সাথে যুদ্ধ করা যায়। এর ভিতরে অনেক যুদ্ধ আছে, উহুদ, বদর, আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়। তো খন্দকের যুদ্ধ কিভাবে করবেন? এই সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিল, মুরব্বী সাহাবী, হযরত সালমান ফারসি। উনি পারস্যের ছিল, কিন্তু মদিনায় আল্লাহ রাসূলের কাছে থাকতেন। তো উনি পরামর্শ দিলেন যে নবী, আল্লাহর হাবিব, আমাদের ওইদিকে যখন প্রতিপক্ষ আমাদেরকে আক্রমণ করার জন্য আসতো, তাহলে আমাদের এরিয়ার ভিতরে ঢোকার জন্য যতটা রাস্তা আছে ওই জমিতে আমরা খনন করতাম, খন্দক করতাম, মানে গর্ত করতাম। এই জন্য ওইটাকে খন্দকের যুদ্ধ বলে। আল্লাহ রাসূলের কাছে এটা খুব পছন্দ হয়েছে যে মদিনার 3 দিক দিয়া খনন শুরু করো। 10 হাত বাই 10 হাত, গর্ত 10 হাত, এভাবে 10 হাত, যাতে একটা ঘোড়া গাদা টপকায় নাই হয়। সাহাবীদেরকে লাগায় দিচ্ছে, সবাই কাজ শুরু করছে। কারণ মক্কা থেকে মদিনায় ঢোকার জন্য 3 দিনটা ঢোকা যায়, আর এক দিনে ঢোকা সম্ভব না। 3 দিনটা কাজ শুরু করছে। সাহাবারা কাজ করতে 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 ক্লান্ত
বলতেছে রাসূলুল্লাহ কি তাই তো অবস্থা খারাপ, পেটের মধ্যে পাথর আছে একটা করে, কয়টা করে? আল্লাহ রাসূল তার জামাটা আলগায়া দিছে, দেখা গেছে আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর। সাহাবারা কিছু বলতে পারে যে তাদের পেটের মধ্যে একটা বাধা আর নবীর পেটে তাদের থেকে বেশি, এখানে খাবারের কথা কেমনে বলবো? এদিক দিয়া একজন সাহাবী মদিনার তার বাড়িতে গেছে, বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি আমার নবী পর্যন্ত ক্ষুধার্ত, সাহাবারা ক্ষুধার্ত, ফরজের কাজে ব্যস্ত, তাদের কোন খাবারের ব্যবস্থা নেই, ঘরে কি কোন খাবারের ব্যবস্থা আছে? বিবি বলতেছে একটা ছোট পুকুরি আছে আর কিছু আটা আছে, হয়তো কয়েক জনের খাওয়ার ব্যবস্থা করা যাবে। তো তুমি চুপে চুপে গিয়া তোমার নবীকে বলো যে আমার ঘরে আপনার দাওয়াত, আর আমরা তো আছি স্বামী স্ত্রী, আমার সন্তান আছে, কয়েক জনের খাবার আছে। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছে, আস্তে আস্তে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কাছে আসছে, নবী আপনার ক্ষুধা আমি সহ্য করতে পারছি না, আমার ঘরে বেশি খাবারের ব্যবস্থা নাই, শুধু কয়েক জনের খাবারের ব্যবস্থা আছে, আমি যে আমার বিবিকে বলে আসছি সে রান্না করছে, আপনি চলেন আমার বাসায় মেহমান হিসেবে কিছু খাবেন। আস্তে আস্তে গেলে বলছে আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে ডেকে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় সাহাবারা, আসো আসো, তোমাদের ভাই তোমাদের বন্ধু আমাদেরকে দাওয়াত দিয়েছে। ওই সাহাবাকে সবাই দাওয়াত দিয়েছে কয়জনকে? একজনকে। যখন আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিল, উনি তো পেরেশান, গিয়া দৌড়ে বিবির কাছে গেছে, গিয়ে বলতে, দৌড়বি কাম করে সাইডে গেছে, কি হয়েছে যে তুমি বলছো আস্তে আস্তে কানে গিয়ে মুহাম্মদের কানে কানে বলতে, আমি তো মুহাম্মদকে কানে কানে কি বলছি, কিন্তু উনি তো সমস্ত সাহাবাদেরকে ঘোষণা করেছে, এখন কি করবা? কয়েকজনের খাবার এত মানুষ কিভাবে খাইবে? বিবি বলতেছে, তোমার নবীকে যেহেতু তুমি কানে কানে বলছো, উনি যেহেতু ঘোষণা দিয়েছে, তাহলে ওনারটা উনি বলবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী পুকুরি জব করে দিয়েছে, আটা দিয়ে রুটি বানাচ্ছে, এদিকে মুহাম্মদ তার সাহাবাদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে উপস্থিত, গিয়ে বলতেছে, ও আমার সাহাবী কি রান্না করেছ? এখানে কিছু রুটি, এখানে পুকুরের গোশত। দেখি দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে ওই তরকারির মধ্যে একটু থুতু মেরে দিলেন, ওই রুটির ভিতরে থুতু মেরে দিলেন, আর বলতে লাগলেন, তুমি সবাইকে এক এক করে সবাইকে তৃপ্তি পর্যন্ত দিতে থাকো। ওই সাহাবী যখন সবাইকে তার পেট করে মন থেকে পেট ভরে পর্যন্ত খাবার দিচ্ছে, গোশত দিচ্ছে, রুটি দিচ্ছে, এক এক করে তৃপ্তি পর্যন্ত খেয়েছে, পেট ভরেছে, আল্লাহর রাসূল বলেন, আরো দাও। সাহাবী বলেন, না না চলছে না, আর খাইতে পারবো না, পেট ভরে গেছে। এবার আল্লাহর রাসূল বলেন, আর কে বাকি আছে? বলবি আপনি বাকি আছেন, আমার স্ত্রী বাকি আছে, আমি বাকি আছি, তোমরাও খাও। তারাও খাইলো, আল্লাহর রাসূল খাইলেন। খাওয়ার পরে ওই সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী, এবার তরকারির পাত্রটা ডাক্তারটা খুলে দেখো কি অবস্থা, এবার রুটির ডাক্তারটা উঠায় দেখো কি অবস্থা। যখন তরকারি থেকে পাত্র থেকে ডাক্তার উঠায় দিয়ে দেখা গেল এই পরিমাণ রান্না করেছে, ওই পরিমাণ তরকারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যতটা রুটি বানিয়েছে, তোর রুটি থেকে পর্দা উঠানোর পরে, রুটি থেকে ডাক্তার উঠানোর পরে দেখা গেল তারা এত মানুষ খেয়েছে, নিজেরা খেয়েছে, নবীও বরং খেয়েছে। তারপরে দেখা গেল যে পরিমাণ রুটি তারা বানিয়েছে, ওই পরিমাণ রুটি পাত্রের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর মুজিজা, নবীর বরকত। তখন তারা যুদ্ধ করলো মক্কা থেকে, যখন মক্কা মানুষরা যখন দ্রুত বেগে মদিনা ঢোকার জন্য আসছে, তারা তো আর জানে না এখানে খনন করা, লাফ দেয়, দৌড়ায় আসছে, আর সমস্ত ঘোড়াঘুড়ি ওই খন্দকের মধ্যে পড়ে গেছে। তারা ওই যুদ্ধে পরাজয় লাভ করছে, মুসলমানরা বিজয় লাভ করছে।
সূরা আহজাবের 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের যে কাজ তোমাদের সেই কাজ, রাসূল যা করে গেছে রাসূলের কাজগুলোকে ফলো করা তোমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে ফলো করা তোমাদের কাজ। রাসূলকে ফলো করলে তুমি ইহকারও শান্তি পাবা, রাসূলকে তুমি ফলো করলে পরকালেও শান্তি পাবা, পরকালে সফলতা অর্জন করতে পারবা। এজন্য রাসূলকে ফলো করতে হবে। এই সিরাতের আলোচনা করছি, বাংলায় কোনো কথা না। আমার আলোচনার মধ্যে আশা করি ইনশাআল্লাহ কখনো কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে ইসলামের ইতিহাস, সত্য ইতিহাস ব্যতীত পাবেন না ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা নিয়ে সবসময় আলোচনা করব। কখনো দুর্বল, কখনো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলে কান্দাইতে পারবো না, বানোয়াট কিচ্ছা কাহিনী বলে হাসাইতেও পারবো না। এরকম শিক্ষা অর্জন আল্লাহ তাআলা আমাকে করাইলেন। এই যে আলোচনা করতেছি এগুলা সিরাতের বড় বড় কিতাবের মধ্যে আছে। সিরাত বিশ্বকোষ, সিরাত বিশ্বকোষ একটা কিতাব আছে, অনেকগুলো খণ্ড। সিরাত ইবনে হিশাম সিরাতের কিতাবের মধ্যে বড় কিতাব, গ্রহণযোগ্য কিতাব। সিরাতে মুস্তাফা আর রাহিবুল মাহতুম, সিরাতে খাতামুন নবিয়্যিন, তারিখুল ইসলাম, এরকম বড় বড় কিতাবের মধ্যে এই ইতিহাসগুলো রয়েছে। আপনারা চাইলে পড়তে পারবেন, বাংলাতেও আছে। আর রাহিবুল মাহতুম একটা কিতাব, সিরাত বিশ্বকোষ, সিরাতে মুস্তাফা, সিরাত ইবনে হিশাম, এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। নবীর আদর্শ, নবীর জীবনী পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সিরাতকে আঁকড়ে ধরা, নবীর আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।